কয়েকদিন আগে আমরা খবর করেছিলাম গত এক বছর আগে চোপড়ায় সেনা বাহিনী বিএসএফ একটি নালা খুঁড়ছিল আর সেই নালায় মাটি চাপা পড়ে চারটি শিশুর মৃত্যু হয়েছিল। কিন্তু তারপরে সাংসদ রাজ্যপাল ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন, ক্ষতিপূরণ পায়নি ওই 4 শিশুর পরিবার। অবশেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা ক্ষতিপূরণ তুলে দিলেন এই 4 শিশুর পরিবারের হাতে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে গত বছরের 2024 সালের 12 ফেব্রুয়ারি চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এর নালাতে পড়ে 4 শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। এই ঘটনার পর কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল প্রথমেই আসলে নামে। এরপরে রাজ্য সরকারের তরফ থেকে যে ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হয়। পরবর্তীতে যেখানে রাজ্যপাল সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে তারপরে যে পরিবারগুলি তাদেরকে আর্থিক সাহায্য ঘোষণা করেন 1 লক্ষ টাকা করে। পাশাপাশি রাজু বিস্তা যিনি সাংসদ রয়েছেন দার্জিলিং এর, তিনিও কিন্তু 50,000 টাকা করে পরিবার কিছু ক্ষতিপূরণের আশ্বাস দেন। পরবর্তীতে দেখা গেছে প্রায় 1 বছর পেরিয়ে যাওয়া গেলেও কিন্তু সেই টাকা কিন্তু পায়নি। পরবর্তীতে গত 2 জানুয়ারি রাজু বিস্তা যখন মাঝেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানে উপস্থিত হন, তখনই খবর পেয়ে সেই পরিবারগুলি সেই রাজু বিস্তার সাংসদের কাছে গিয়ে অভিযোগগুলি জানান। অভিযোগ জানানোর পরে কিন্তু সেই খবর কিন্তু আমরা সম্প্রচার করি এবং সম্প্রচারের পরে আজকে দেখা গেছে রাজু বিস্তা যিনি সাংসদ তার যে দাবি যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 50,000 টাকা করে, সেই টাকা কিন্তু পরিবারগুলি হাতে তুলে দেওয়া হবে। পরবর্তীতে পরিবারগুলি টাকা পেলেও কিন্তু তাদের যে দাবি দাবা রয়েছে যে ধন্যবাদ, নিশ্চয়ই দাবি দেওয়া থাকবেই। আরো টাকা তো দিল, সেটা তো আমি বলছি, টাকা দিয়ে কি হবে যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেল, একটা 8 বছর 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? যারাই দোষী আছে তাদের ব্যবস্থা হোক, আমি ওইটাই বলবো। এমপি সাহেব কথা দিয়ে কথা রাখলো, আমার 50,000 টাকা পেয়েছি। ছেলেগুলোর থাকলে তো খুশি তো হতাম, টাকা দিয়ে কি খুশি হয় আমরা? রাজ্যপালের টাকাটা দাবি রয়েছে 1 লাখ টাকা করে দিতে চাইছিল, ওইগুলো টাকা আমি এখনো পাইনি। আর একটা করে চাকরি দেওয়ার কথা, ওগুলোও নি পাই। আমার মেয়ে পড়ালেখা শেখার জন্য মাসে 5,000 টাকা করে দিতে চাইছিল, ওগুলো পাই, আমি পেলাম না। রাজ্যপালকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, জানাবো।